আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার আপনাদের নতুন করে আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনার এই ভিডিওতে পুরো যে আপনারা কাপড়ের বিজনেস করেন যে আপুরা, বিশেষ করে কোথা থেকে একটু রিজনেবল প্রাইসে থ্রি পিস, তারপরে গজ কাপড় এনে আপনারা আপনার বাসায় বসে একটু ছোটোখাটো বিজনেস করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে গোপন একটা তথ্য দেব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর পুরো ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে বিজনেসে করার ক্ষেত্রে লাভবান যে পদ্ধতিটা, এটা কিভাবে আপনারা স্বল্প পুঁজিতে লাভ করে অনেক কিছু করতে পারবেন। তো সেই তথ্যটা আপনাদেরকে দিব। আমি যে কাপড়গুলো দেখাচ্ছি এই কাপড়গুলো আসলে আমি থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, গজ কাপড় সব কিছু এখানে আছে। আর এই যে এখানে কিছু ওয়ান পিস দেখালাম। আর এই যে পিসগুলো, এই পিসগুলো আমি আসলে একটু কমের ভিতরে আনছি, এবং এই কমের ভিতরে আপনারা কোথান থেকে আনতে পারবেন এবং অল্প টাকায় আনবেন এবং একটু ভালো প্রফিট করতে পারবেন সেই সন্ধানটা দিব। যেহেতু যে আপুরা বাসায় বসে সেলাই করেন তাদের জন্য একটা সুযোগ কি, তারা যদি একটু কাট পিস বলেন, গজ কাপড়ের অল্প অল্প থান, আমি এই যে যেমন এখানে সালোয়ারের পিসগুলো আনছি, কিন্তু আসলে যে কাট পিসগুলো থাকে এটা তো খুলে দেখার কোনো সম্ভাবনা থাকে না। তাদের কাছে আপনি যাবেন, 200 গজ, 150 গজ, 300 গজ যাই থাকবে, পুরো থানটা আপনাকে আনতে হবে। তো ওভাবে আনলে আসলে আমাদের লাভের থেকে লসটাই বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কিছুটা প্রফিট ধরে রাখার চেষ্টা করেন যে আমরা নতুনের থেকে কিছুটা একটু কমে আনবো, তাহলে আপনাদের যে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ইসলামপুরের থেকে বলেন, অনেক জায়গায় আপনার এই ধরনের ভিডিও দিবে, দেখবেন হাজার হাজার ভিডিও দিবে, কিন্তু কথা হচ্ছে আপনি নিজে দেখে শুনে যে আনার কোনো সুযোগ নেই। ওখানে আনার সুযোগ নেই বলতে কি, আপনার যদি আপনি একটা গাইডে বাঁধা থাকে সেই গাইডটা ধরে আপনাকে আনতে হবে। একটা পুরো গাইডটা আপনাকে নিতেই হবে, যত টাকা লাগুক আপনার নিতে হবে, কিন্তু খোলার পরে আপনি হতাশই হবেন বেশি। কারণ এর ভিতরে বেশিরভাগ কাপড় দাগ থাকে, টুকরা এমন টুকরা থাকে যে একটা ফুল সালোয়ার করা যাবে না, 1 গজ, হাফ গজ, আধা গজ, কোনোটায় হয়তো একটু বেশি কম, ছেঁড়া কাটা ফুটা অনেক সমস্যা থাকে। তো ভাগ্যক্রমে হয়তো আপনার দুটো একটা ভালো থান পড়লে হয়তো কপাল ভালো পড়বে, না হলে আপনার খারাপের ভাগ্যটা বেশি পড়ে। আমি যতটুকু দেখছি যে আমি যদি 30 টাকা করেও গজপতি আনি, তাতেও আমার লাভের থেকে লাভ কমই হয়। আর যদি আপনি সেলাই কাজের পাশাপাশি অন্য নিজে তৈরি করেন বা নিজে জোড়াতালি দিয়ে করেন, সেইখানে মনে করেন যে আপনার হয়তো 1.5 গজ আছে সালোয়ারের নিচে আর উপরে, তাহলে আপনি 30 টাকা করে আনলে 50 টাকা আপনি সর্বোচ্চ বিক্রি করলেন বাসায়, এখানে আপনার 20 টাকা করে গজপতি আপনি রাখতে পারেন। তা 20-30 টাকা আসলে সবসময় ভালো পেডিটা পাওয়া যায় না, আর 25 টাকাও পাওয়া যায়, সেটা বিশেষ করে অতটা ভালো হয় না। তো সর্বোচ্চ আপনি 40 টাকা করে সেখান থেকে আনলে 40 টাকার কাপড়টা আপনি হয়তো একটু ভালো পড়তে পারে, কিন্তু তার নিচে গেলে আপনার একটু সমস্যা হবে। 40-এর উপরে পড়লে আপনার কাপড় দেখা যাচ্ছে অনেক সময় আপনি এই যে আপনাদের গোপন সন্ধানটা দিব, এটা অনেক সময় অনেক ভিডিওতে দেখেছেন। এটা হচ্ছে ইসলামপুরে যাবেন, ইসলামপুরে জাহানারা কমপ্লেক্স আছে, ওটার আন্ডারগ্রাউন্ডে এই কাট পিসের কাপড়গুলোই বেশি বিক্রি হয়। ওখানে আপনি চাইলে 1 পিস, 2 পিস, 3 পিসও আনতে পারবেন, একটু রিজনেবলেই পাবেন। আর ইসলামপুর কিন্তু অনেক টাকা, সব কিছু প্রফিট বেশি লাগে। তো আমি মনে করি যে ওখান থেকে কিছুটা জিনিস আপনি কমের ভিতরে পাইতে পারেন। আমরা অনেকে মনে করেন দূর দূরান্তে থেকে অনলাইনে গিয়ে আনি। যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই এখান থেকে আনতে পারেন, আর দূরের থেকে যারা আনবেন আমি মনে করি সেখান থেকে আনা আপনাদের জন্য সহজ, যেটা সেটাই আপনাদের জন্য ভালো। তো আমি মোটামুটি আগে পরে দূর থেকেই আনতাম, তো একই দেখি এখানেও যেমন প্রবলেম হয় ওখানে ওই সমস্যা, যেহেতু দুই দিকেই সমান, তাহলে আমার কাছে যেটা হবে আমি মনে করি সেখান থেকে আনাই উচিত।
তো আমি দেখা যাচ্ছে বেশিরভাগই এখন ইসলামপুরের থেকে মাল আনার চেষ্টা করি, কারণ দূরের থেকে যদি অনলাইনে আনা হয়, আমি এবার অনেক কাপড়ে একটু সমস্যা তৈরি হয়েছে। আমি অনলাইনে কিছু 3 পিস অর্ডার করছিলাম, আসলে দেখে শুনে ছাড়া আমি আনতে কাউকেই বলবো না। আপনি যদি পারেন যতদূর সম্ভব, যেহেতু আপনি ছোট ব্যবসায়ী, আপনি একটু মাল জিনিস যদি বাইরের থেকে কিনে আনেন অর্ডার দিয়ে, তাহলে আপনার দূরে বলেন নরসিংদী, মাধবদী এসব জায়গায় যখনই মাল আনবেন, আমি মনে করি আপনারা একটু দেখে শুনে আনবেন। কারণ আমি 4টা 5টা 3 পিস আনছি, ভালো দামি দামি হইলেও 3 পিসগুলো অনেক সমস্যা, তারাও দেখে দিতে পারেনি আর আমিও দেখে আনতে পারিনি, কারণ খোলা যায় তো না, জানেন অনেক 3 পিস। আমি হয়তো তারাও দোষ করছে সেটাও বলবো না, অনেক 3 পিসের ভিতরে প্রবলেম থাকতেই পারে। তো এরকম অনেক, আমরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, আমার 6টা 7টা 3 পিস, আমার যদি 50টা 3 পিস আনলাম, তার মধ্যে যদি 10টা আমার খারাপ পড়ে, তাহলে তো সেটা আমার আবার লস। তো তারা তো এই জিনিসটা আবার বদলে দেওয়ার কথা বলছে। তো যাই হোক, এভাবে আমরা ছোট ছোট ব্যবসায়ী যারা, তারা এভাবে আমরা মোটামুটি কোথায় কিভাবে আপনার সন্ধান পাবেন, পরবর্তীতে আরও কিছু আপনাদের জানাবো। তো আমি ইসলামপুর থেকে এই কাপড়ের বিজনেসটা এনে করার কারণ আমার, বললাম যে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমি ইসলামপুর থেকে যে কাপড়গুলো আনছি ওগুলো দিয়ে আমার কয়েকটা কাজ আছে। আমার স্কুলের ড্রেস করি, স্কুলের কিছু অর্ডার থাকে আমার, যেমন প্র্যাকটিক্যালের কিছু পোশাক আছে। এছাড়া আমার আরও মোটামুটি মানে এলাকায় যদি সালোয়ারের কাপড় আনা হয়, একটু মনে করেন দোকানে 70 টাকায় বিক্রি হয়, আমি যদি 55 বা 60 টাকাও রাখি, তাতেও কিন্তু আমার কিছুটা থাকবে। তো আপনাদের তো আনুমানিক ধারণা দিলাম যে কেমন টাকায় আপনি কত টাকার মধ্যে আনলে আপনি কিছুটা ভালো পাবেন, খারাপ পাবেন সেটা আপনার বিষয়। আপনি যদি ভালো মানেরটা আনেন, তাহলে তো দোকানের মতোই আপনাকে বিক্রি করতে হবে, তাই না? তো যেহেতু আমরা বাসায় বসে আমরা সেলাই কাজ করি, আমাদের কাছে কিন্তু দেখবেন আশেপাশের অনেকে এই সন্ধানটা যখন পাবে যে হ্যাঁ, আমার এলাকায় একজন আপা একটু কমের মধ্যে কাপড় আনছে, তাহলে কিন্তু আপনার কাছে অনেকে আসবে, কাপড় নেবে। তো আপনার বিজনেসটা আসলে ওইভাবে করতে পারবেন। আমিও চেষ্টা করি যে যতদূর সম্ভব মানুষের, আপনার চাহিদার উপরে আপনাকে আনতে হবে। কে আপনার ভালো প্রফিটের ভিতরে রাখতে পারবেন, কিন্তু আপনার কাপড়টাও কিন্তু ভালো হতে হবে। একেবারে যে মানে নষ্ট কাপড় বা হ্যাঁ, আপনার যে ওই যে আপনি চিন্তা করবেন যে আমি এই কাপড়ে অনেক লাভ করব, তা কিন্তু পারবেন না। আমি মনে করেন যে আমি অনেক সময় আছে কেনা দামেও ছেড়ে দিচ্ছি, কারণ তাকে আমাকে সন্তুষ্ট রাখতে হবে, তাকে আমাকে আমার মানে ধরে রাখার প্রবণতা থাকতে হবে আমার ভিতরে। যদি আমি অতিরিক্ত দাম চেয়ে আমার খরিদ্দারকে হারাই ফেলি, তাহলে তো তারা আমার কাছে আসবে না। আর আমি অতিরিক্ত মনে করেন কাজ নেইও না, করিও না। আমি যতটুকু সম্ভব আমার কাছে সম্ভব হয়, আমি ঠিক ততটুকু করার চেষ্টা করি। আর আমার অনেক অনেক কমই কাজ করি, কারণ বেশি করলে আমার একটু শারীরিক সমস্যা থাকার কারণে আসলে ওইভাবে আমি আগের মতো আর কাজ করতে পারি না। চেষ্টা করব সামনে একটা মেয়েকে কাজ শিখিয়ে দেব। আমার ইচ্ছা আছে যে নিজে কিছু করব, নিজে কিছু উদ্যোক্তা হব, এরকম আমার ইচ্ছা সব সময়। কিন্তু আসলে বাচ্চাদের মানুষ করতে গেলে অনেক কিছুই ইচ্ছা থাকলেও হয় না। তো ওদের পিছনে সময় দেওয়া, সংসারে অনেক কাজ, তারপরে সব কিছু করার পরে আসলে সময় থাকেই না। তারপরে যতটুকু বের করে চেষ্টা করি সংসারের সব কিছু মেনটেন করে করার। তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সামনে আরও কিছু ভালো করার চেষ্টা করব। তো আমি আপনাদের যতটুকু তথ্য দিলাম, চেষ্টা করবেন যে আপুরা এখান থেকে আপনার কাপড় এনে বিজনেস করতে চাইলে একটু দেখে শুনে নেবেন, তাহলে অবশ্যই ঠকার সম্ভাবনা যতটুকু থাকুক না কেন আপনি নিজে দেখে আনলেন। আমি মনে করেন কাট পিসের একটা পেডি নিয়েছি, তো পেডিটায় ছাপার কাপড়ে নিয়েছিলাম, কিন্তু অনেক কমে পাওয়ার সত্ত্বেও দেখি যে বিষয়টা ভিতরে উপর থেকে যত দেখবেন ফিটফাট, ভিতরে সদরঘাট থাকে, এটাই।
তো ভিতরে কিন্তু অনেক ছোট ছোট টুকরা পড়ছে, মানে আছে, অনেকটাই আছে, দাগ আছে। তবে একটু ফ্রেশের ভাগ বেশি আছে, তবে বেশিরভাগই ওই যে লাস্টের যে একটা জোড়া থাকে। আর কাট পিস বেশি পড়ছে, ১ গজ, হাফ গজ, মানে অনেক কমও পড়ছে, অনেক বেশি পড়ছে, হাফ গজ বেশি পড়ছে, ১ গজ। এগুলো কিন্তু আসলে অনেক সমস্যা হয়। তো আপনি যদি সেলাই কাজ জানেন, আপনার কাছে আসলে বাচ্চা কাচ্চার ডিজাইনের জামা পারলে আপনি কিন্তু এটা মেনটেন করে চলতে পারবেন। আমি ওইভাবেই মনে করেন আমার লসটা যাই হোক ছেড়ে দিচ্ছি কমে। এবং আমি তো নিজেই দেখছি যে আমার এই কাপড় ওইভাবে আমি যদি দাম চাই তাহলে আমি পারবো না। মনে করেন যে কাপড়টা আমার ৬০ টাকা বেচলে আমার লাভ থাকবে, কিন্তু সেটা আমাকে কিন্তু ৫০ টাকায় ছেড়ে দিতে হচ্ছে, এরকম। মানে কাট পিস আনলে আসলে ওই দেখে শুনে না আনতে পারলে আপনার লসটাই হয় বেশি। তো এই ভিডিওতে আমি অনেকটা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা যদি নিজে দেখে শুনে মাল আনতে পারেন তাহলে হয়তো ঠকার প্রবণতা আপনার একটু কমই থাকবে। আমি এখান থেকে বরাবর আনছি কয়েকবার, আগে একবার এনেছিলাম। তো ওখানে অনেক দোকান, আপনি শুধু ওই আন্ডারগ্রাউন্ডটা শুধু দেখবেন, কাট পিসের কাপড় দিয়েই ভরা। ওখানে মানে যত কারখানার কাট পিস কাপড় থাকে ওখানেই চলে আসে। তো সেই সূত্র থেকে ওখানে কিন্তু আসলে সব ধরনের কাপড় চোপড়ই আপনি পাবেন। বাটিক বলেন, বুটিক বলেন, 3 পিস, কাট পিস, মানে থান কাপড়ের বেশি। তো এই জাহানারা কমপ্লেক্সে আপনারা গেলে অবশ্যই ভালো মন্দ দেখে শুনে নিতে পারবেন। সেখানে বলবো না খারাপ, সারা বাংলাদেশে ওখান থেকেই নিচ্ছে। এবং যারা বিশেষ করে আপনার ছোট ছোট ব্যবসায়ী হয়তোবা ওখান থেকেই দেখলাম কয়েকজন ওখান থেকেই নেয়। আপনি ভালোও পাবেন একটু কমের ভিতরে, খারাপও পাবেন। ভালোটাও আপনি ওখান থেকে নিতে পারবেন। আর ওখানে তো যেহেতু ভালো ভালো ব্র্যান্ডের তাও পাওয়া যায়। তো দেখে